ইদ্রিসিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে 5 দিন ব্যাপী, একদিন বাদ দিয়ে 4 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি। পোস্টার দেখে আবার কালকে যারা আসবেন দেখা যাচ্ছে আপনাদের কষ্ট হবে, এই জন্য বললাম। কারণ এখানে তো মানুষ এসেছে কমপক্ষে 50, 60, 70, 80 কিলো দূরে। আমি আসছিলাম যখন আমার বলছো হুজুর আমি রাঙ্গামাটি লংগদু থেকে আসছি। রাঙ্গামাটি লংগদু এখান থেকে কত দূর আপনি জানেন? আমি গিয়েছিলাম অনেক দূরে, রাঙ্গামাটি লংগদু থেকে ওরা বাস নিয়ে এসেছে। বের হয়েছে সে সকাল 8:30টায়। এই কিছুক্ষণ আগে মনে হয় এসে পৌঁছিয়েছেন। বললাম মাহফিলের পর একটু দেখা করবা। আজকের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, জননেতা জনাব নজরুল ইসলাম শাহিন চৌধুরী, চেয়ারম্যান 7 নম্বর মোসাফর ইউনিয়ন পরিষদ। হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে। দোয়া তো প্রতিদিনই করা হচ্ছে, কবুল হওয়া দরকার। কবুল হচ্ছে না না হচ্ছে এটা তো জানা দরকার। এদিকে একটু তাকান, যারা দাঁড়িয়ে আছেন। মুসা আলাইহিস সালাম অনেকদিন বৃষ্টি বন্ধ ছিল, এই জন্য উম্মতদেরকে নিয়ে কাটিয়ার ময়দানে 2 রাকাত নামাজ আদায় করে তিনি দোয়া করলেন 3 বার, হে আল্লাহ তুমি বৃষ্টি দাও। 3 বার দোয়া করার পরেও বৃষ্টি নাজিল হয় না। মুসা নবী খুব রাগী নবী ছিলেন। আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, এগুলো নয় আমার উম্মত, কিন্তু তোমার তো গোলাম, তোমার মায়া লাগে না? তোমার নাম যে রহমান, গফফার, রহিম, এত সুন্দর সুন্দর নাম নিয়েছো, আর বৃষ্টি দাও না, কিসের নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আমি বৃষ্টি নাজিল করতে পারতাম বা পারি, করছি না কেন জানো? এই যাদেরকে নিয়ে দোয়া করছিলে এদের ভেতরে একজন নামিমা, গীবতকারী, তালাতালি করা লোক আছে। তাল মারা লোকটা আগে বের করে দাও, এরপরে দোয়া করো, দেখো বৃষ্টি নাজিল হয় না না হয়। হযরত মুসা বলে, আল্লাহ তুমি ওই লোকটাকে একটু দেখিয়ে দাও, পরে আমি ঘাড় ধরে বের করে দেব। আল্লাহ তাআলা বলেন, মুসা আমি নিজেই গীবত করতে নিষেধ করি, আর এখন আমি নিজে গীবত করবো? মুসা নবী বলে, আল্লাহ তাআলা চিনবো কি করে? ওই লোকটাকে তালাতালি করে, গীবত করে, একের কথা অন্যের কাছে লাগায়। নামিমা এই লোকটা কে? আল্লাহ তাআলা বলেন, না আমি নাম ধরে বলতে পারবো না। তাহলে নাম ধরে বললে কি হয়? আরো জোরে বলেন। কোরআনে কারিমে শেখ মুজিবুর রহমান আছে, জিয়াউর রহমান আছে, চাচা এরশাদ আছে, মজিবুর রহমান নিজামী আছে, আল্লামা সাইদি আছে। ওগুলোবার কোরআনে যা আছে, যেহেতু তাফসীর মাহফিল লিখেছেন, কোরআন দিয়ে বলা হবে। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের জীবনী যদি আপনি শুনতে চান তাহলে ফেরাউনের জীবনী শোনা লাগবে। ইব্রাহিম নবীর জীবনী শুনতে চাইলে নমরুদের জীবনী শোনা লাগবে। এখন যদি বলেন না ওসব নবী ওল্ড নবী, পুরাতন নবী, নতুন নবীর জীবনী শোনান, তাহলে বিশ্ব নবী। বিশ্ব নবীর জীবনী শুনতে চাইলে তো আবু জাহেলের জীবনী আসবে। হক আর বাতিল এই দ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত চলবে। আপনি হকে থাকবেন না বাতিলে থাকবেন, আজকে শেষে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। আল্লাহ পাক বলতে দিলেন, মুসা এক কাজ করো, যাদেরকে নিয়ে দোয়া করছিলেন এদের সবাইকে নিয়ে তওবা করো। কারণ মন থেকে যদি মানুষ তওবা করে, ওর জীবনের সব অপরাধ আল্লাহ মাফ করে দেন। না আপনি কথা বোঝেন না। তওবা করলে জীবনের সব অপরাধ কি হয়? আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লা। আল্লাহর নবী বলেন, যারা তওবা করে গুনাহ থেকে, সে যেন বেগুনাহ ব্যক্তির মতো, তার মানে তার মা এই মাত্র তাকে দুনিয়ায় প্রসব করলো। কিন্তু শর্ত আছে, আন্দাজে সুবহানাল্লাহ বলার তো কাজ না, তওবা করে আবার কবুল হওয়া লাগবে। আমি মন মতো আস্তাগফিরুল্লাহ পড়ে গেলাম, ও ছাতা কবুল হচ্ছে না, হবে?
এই জন্য তাওবা যারা করতে চায় আল্লাহ তাদেরকে বলেন দুইটা শর্ত মেনে নাও আর একটা সময় মেনটেন করো। এখানে যারা আছি আমরা, আজকের যিনি বসে আছেন আমার বাম পাশে, বিশেষ করে মিজানুর রহমান বাদল, চেয়ারম্যান উপজেলা পরিষদ কোম্পানিগঞ্জ, উনি সহ আমাদের শাহিন ভাই সহ নামনা জানা যত মানুষ আমরা এসেছি, আজ তাওবা করে যদি শাহিন ভাইয়ের জন্য দোয়া করা হয় আশা করি কবুল হবে। মুসা নবী তাওবা করার পরে যেই দোয়া করলেন সঙ্গে সঙ্গে বৃষ্টি নাযিল হয়ে গেল। এখন এখানে যদি নামিমা, গেবতকারী, তালাতালি করা, একের কথা অন্যের কাছে লাগানো লোক থাকে, আর ও যদি আজকের মাহফিলে বলে আমি, ওনার জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করলো কাজ হবে না। ওই রকম লোক যদি থাকেন আপনি চলে যান, আছেন নেই, তাহলে দোয়া কবুল হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তাওবার নিয়মটা আগে বলি, দেখি আপনি মেনে নিতে পারেন কিনা। সূরা জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 54 নম্বর আয়াত, বাড়ি যাই একটু মিলিয়ে দেখবেন কোরআনটা খুলে। আল্লাহ পাক বলেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। এটা বিশেষ করে তাফসীরে মাযহারিতে পাবে। আল্লাহ মাশাআল্লাহ কথা বলেন আমরা দুই একটা ছবি উঠেছে, এই যে যেখানে আপনি বসে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা শর্ত যদি মেনে তাওবা করো আর একটা সময় যদি মেইনটেইন করো, আমি আল্লাহ বলছি তোমার তওবা কবুল করে পেছনের সব অপরাধ ক্ষমা করে দিয়ে ওই জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেব। তাহলে আজকে এখানে যারা আমরা বসেছি তাওবার নিয়ত নিয়ে, আমার এখন এই 27 বছরের জীবনে আমি যদি এখন মন থেকে তাওবা করি, সব অপরাধ মাফ হয়ে আমার আল্লাহ ওই জায়গাটা নেকি বানিয়ে দেবে। বাদল ভাইয়ের বয়স মনে করেন 50 বছর। 50 বছরে উনি দুনিয়ায় যত অপরাধ করেছে, আজকে কোরআনের ইজ্জতে আল্লাহ সব তাওবার খাতিরে মাফ করবে, কিন্তু ওই জায়গাগুলো ফাঁকা রাখবে না, নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। শাহিন ভাইয়ের বয়স 40 বছর। 40 বছরে দুনিয়ায় যত অপরাধ করেছে, কোরআনের ইজ্জতে আল্লাহ আজকে সব মাফ করে দেবে, আর ওই ফাঁকা জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। কিন্তু শর্ত, কোন মানুষের যদি হক নষ্ট করে থাকে ওইটা মাফ হবে না। এবার আর ঠিক বলছে না, এটা যদি কারো পক্ষে থাকে আগে ওইটা তার কাছে মাফ চান, এরপরে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন, মাফ হবে। কোন মানুষের অধিকার যদি আপনার দ্বারা নষ্ট হয়, ওইটা আগে সেই লোকটা মাফ করা লাগবে, এরপরে আল্লাহ বলেন বাকিটা আমার। আপনি যদি তার অধিকার ফিরিয়ে না দেন, ওর হক যদি নষ্ট করে কিয়ামত পর্যন্ত হায়াত পার আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনার মাথার উপরে উঠবে না। এই জন্য আয়াতের শর্ত দুইটা, সময় একটা। আবার বলছি, আয়াতের শর্ত কয়টা? সময়, শর্ত, সময়। মনে করে এখন থেকে প্রস্তুতি নেওয়া লাগবে। 1 নম্বরে ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমার রবের দিকে ফেরা লাগবে। কার দিকে? আল্লাহর দিকে ফিরে আসা অত সহজ না। এই কথা বলেন কেন, কি হচ্ছে? এখান থেকে এগুলো জানতে ভাই, আর এটা তো কনসার্ট না, কনসার্ট নাকি? আনন্দ করবেন, কাজও হবে না। কোরআনের নির্দেশ হচ্ছে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, শোনো চুপ থাকো, শোনা ফরজ, চুপ থাকা ফরজ। এই যে বাদল ভাই যেভাবে বসেছে এভাবে বসে থাকে, নড়াচড়া করবেন না। উনি তো চেয়ার পেয়েছে তাই নাকি? আপনার তো চেয়ারে ছাড়া ভালো জায়গা, নিচে মনে কি বেশিয়ে দিন। একেবারে চুপ থাকা লাগবে ভাই, আমি আর কি করছি না, এটা হাসি তামাশা না। ওনার যদি ভালো না লাগে তাহলে আপনি আস্তে করে উঠে চলে যাবেন, কিন্তু গণা করার দরকার নেই। আবার বাঁকানে দিকে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। তাম দুনিয়াও যদি একদিকে যায়, আমি একা থাকবো দরকার হয়, তাও আমার রবের দিকে আজকে আমি ফিরে আসবো।
সিদ্ধান্ত নেওয়া লাগবে। 2 নম্বরে আসলিমু লাহু, আল্লাহর বিধান আমি এতদিন জানতাম না, কিন্তু এখন আমি জানলাম। জানার পরে আর কাল বিলম্ব করা যাবে না, সঙ্গে সঙ্গে সারেন্ডার করা লাগবে। এই 2টা শর্ত কখন মানবেন? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বে যখন আর তোমাদেরকে সাহায্য করা হবে না। আমরা সবাই জানি আমাদের সাহায্য করা বন্ধ হয়ে যাবে মরণের সময়। এক কথা বলেন না কেন? কোন সময়? এখন মরণ কখন আসবে গ্যারান্টি তো আমাদের কারো হাতে নেই। কেউ যদি মনে করে না এখন থাক 21 সালে তওবা করবো, হবে? আপনি 21 সাল গ্যারান্টি আছে? কার দিকে ভরসা করে আপনি টার্গেট দেন? আপনার নিজের জীবনের কোন গ্যারান্টি নেই। কচুর পাতায় পানি, তাও একটা গ্যারান্টি আছে। আর মানুষের জীবনের কোন গ্যারান্টি নেই। আমি একা যখন থাকি চিন্তা করি আমার মানুষ বেঁচে আছে, এটা আশ্চর্য। মরে যায়, এটা স্বাভাবিক। মানুষ বেঁচে আছে এটা কিন্তু আশ্চর্য, কারণ 24 ঘন্টায় 16 কেজি করে অক্সিজেন আল্লাহ আপনাকে ভিক্ষা দিচ্ছে। যদি না দিত কিনে নিয়ে তারপরে আপনাকে বেঁচে থাকা লাগতো। আজ পর্যন্ত তো 16 কেজি অক্সিজেনের দাম কত আপনি জানেন না। কোনদিন তো টাকা দেওয়া লাগেনি, ফিরি ফিরি। এই জন্য হাসপাতালে গিয়ে একটু খোঁজ নিতেন, তখন টের পেতেন। প্রতিদিন যে 16 কেজি হয়, আমার 27 বছর বয়সে আমি শুধু অক্সিজেনের দাম দিয়েই মনে হয় ফকির হয়ে যাব। কথা বলেন না কেন? ওনার পর দেওয়া লাগবে কয় বছর? 50 বছরের অক্সিজেনের দাম দেওয়া লাগবে। বাংলাদেশের বাঙালি মানুষের যে রাগ, মনে হয় ফেরেশতা জিবরাইল যদি বিলের কাগজ নিয়ে আসতো, এই যে অক্সিজেনের বিল 5 কোটি টাকা, জিবরাইলের দাঁত মুখ খুলে ফেলতো। পাওনা টাকা চাইতে গেলে দেয় না, আর ও তো বিল মেরে ফেলতো না। এই জন্য আল্লাহ জিবরাইলকে পাঠায় না। 16 কেজি অক্সিজেন নিয়ে আপনি বেঁচে আছেন প্রতিদিন, শুধু শ্বাস প্রশ্বাস নিঃশ্বাসে। এই জন্য মানুষ বেঁচে আছে এটা অস্বাভাবিক, আর মানুষ মরে যায় এটা স্বাভাবিক। মানুষ মরে যেতেই পারে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা সাপ এসে আপনাকে কামড় দিলে আপনি মারা গেলেন, কি এটা স্বাভাবিক না? মানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পা মচকিয়ে পড়ে আপনি মারা গেলেন, কোন সমস্যা আছে? মরে যাওয়া স্বাভাবিক, বেঁচে থাকা অস্বাভাবিক। এটা চিন্তা করা লাগবে সব সময়। এই চিন্তাটা যদি মানুষের ভেতরে থাকে, ও অন্তত কারো উপরে জুলুম করবে না। সবসময় চিন্তা করবো আমি তো বেঁচে আছি, এটা তো আর আমার নিজের ইচ্ছাই না। আমার ভেতরে যেটা কাজ করছে, নড়াচড়া করছে, এটাও আর একজনের দান। তিনি কে? আরো জোরে বলেন। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটাও আমার কথা শোনে না, সব একজনের ইশারায় চলে। আপনি যদি মনে করেন না আমার নাক আমার কথা শোনে, তাহলে পায়খানায় যে বলবেন আমি রবের অফিসার, কোন গন্ধ যেন না শুনবে। বেটা আগে নাক ধর। চোখ যদি আপনি খোলা রেখে বলেন যে আমি দেখবো না, হবে? চোখ বলবে আগে যদি দেখতে না চাও চোখ বন্ধ করো। তাহলে এগুলো কিন্তু আপনার নিয়ন্ত্রণ মানে না। এর কন্ট্রোলার একজন আছে, তিনি কে? আরো জোরে বলেন কে? মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল দোয়া কবুল করেন না তাদের যারা নামিমা করে বেড়ায়। যে মানুষগুলো তওবা করার নিয়ত নিয়ে বসে আছেন, এই মুহূর্তেই তওবা করা লাগবে, কারণ কখন মরণ আসে বলা যায় না। আমি এই যে বসে আছি, আমি দাঁড়াবো, সে গ্যারান্টি এখন আমার হাতে আর নেই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তওবা করার সময় কি সামনে না এখন? এক্ষুনি। কখন? শর্ত কয়টা? সময় কয়টা? মেনে নেওয়া লাগবে। এই মুহূর্তে আপনি যা যেখানে আছেন সব বাদ দিয়ে আল্লাহর দিকে ফিরে আসবেন। এখন আল্লাহর বিধান জানতেন না, আমি এখন জানাবো। আমার আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে মহান আল্লাহ কাদের সঙ্গে আছেন। আজ আল্লাহকে সাথে রাখার জন্য অনেকে অনেক কাজ করে যাচ্ছে। যে ধর্মে মানুষ আছে ও কিন্তু চায় ওর দেবতা, ওর ভগবান, ওর যে দায়িত্বে আছে সে যেন তার উপরে রাজি থাকে। হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, কেন? ওদের দেবতা যেন ওদের উপরে খুশি থাকে, ফসলের বরকত হয়, লেখাপড়ায় বরকত হয়, চাকরি পায়, বড় বড় জায়গায় যেতে পারে। কথা বলেন না কেন? খ্রিস্টানরা যা করছে একই কায়দায়। আমরা মুসলমানরা আল্লাহ সেজদা দেই এই জন্য আল্লাহ যেন আমাদের উপরে রাজি থাকে। এই জন্য আয়াতের মাঝখানের এই শব্দটা ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম,
আল্লাহ বলেন, হে নবী আপনি মানুষকে বলুন আমি তোমাদের সাথে আছি। এখন আল্লাহ আছে কাদের সঙ্গে? আজকের আয়াতটা বলে দেবে। নাকি আমার মন মতো বলবো? মন মতো বললে তোমার জহব্বা কেটে দেবে আল্লাহ। যেন কোরআনে যা আছে যেগুলো আমি পড়েছি তাফসীরের ভেতর থেকে ইনশাআল্লাহ ওইগুলো অ্যাডভার্টাইজ করব, ওইগুলো ডেলিভারি দেবো। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করে শোনার যেন তৌফিক দেন। আমিন। শাহিন ভাইয়ের জন্য দোয়া করে আজকের মাহফিলে যিনি অতিথি হিসাবে এসেছেন, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মিজানুর রহমান বাদল, চেয়ারম্যান কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ, দামাত বারকাতুহুমুল আলিয়া। বিশেষ অতিথি আজম পাশা চৌধুরী রুমেল, জনাব খিজির হায়াত খান, নূর নবী কমান্ডার। না, নূর নবী এই শব্দটা ঠিক হয়। কে এদিকে এসেছে? এ নিয়ে তো সমস্যা চলছে। নূর নবী, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে সারা দেশে এখন ঝামেলা। আপনি নূর হোসেন রাখেন অথবা অন্য কোনো কিছু রাখেন, এই নিয়ে একটু ঝামেলা চলছে। যেহেতু আপনার নাম নিয়েও দেখা যাচ্ছে ফতোয়াবাজি শুরু হয়ে যাবে। আজকের মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, বসুরহাট পৌরসভার সম্মানিত মেয়র, সকলের প্রিয় জননেতা জনাব আব্দুল কাদের মির্জা, মনে হয় জনাব ওবায়দুল কাদেরের ভাই নাকি? আল্লাহ তার মর্যাদা সম্মান যেন আরো বাড়িয়ে দেয়। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলটা বাস্তবায়নের জন্য বিদেশ থেকে যিনি অর্থ সম্পদ পাঠিয়ে বিশাল আয়োজনে আজ 5 বছর শ্রম দিয়ে যাচ্ছেন, যার টাকাগুলো আমার মনে হয় অবৈধ কাজে ব্যয় করলে তিনি পারতেন, কিন্তু আল্লাহ তাকে একটা বুঝ দিয়েছেন, উপায়ও দিয়েছেন, বুঝও দিয়েছেন। আমার সাথে জানি ব্যস্ততা থাকে, ব্যস্ততা আমার চাইতে আরো তো ব্যস্ত মানুষ বেশি, কারণ উপজেলা চেয়ারম্যান যেহেতু। না, ওনারও তো এবাদত দরকার না? দরকার নেই? উনি যদি এখন মারা যায় কবরে তো এবাদতই লাগবে, নাকি টাকা পয়সা তাও উপায় করে যেগুলো কবরে দিয়ে আসবে। সুতরাং এটা যেহেতু এবাদত, এটা কি এখন এবাদত চলছে। নবীজি বলেন আফদালুল ইবাদাত, এটা সর্বোত্তম ইবাদত চলছে যদি আপনি কোরআন বোঝার নিয়তে 1টা ঘন্টা ব্যয় করতে পারেন। আজকের আয়াতটা বুঝে বাড়ি যাবেন এই নিয়ত আছে তো? নাকি কান সুখ হবে চলে যাবেন? না। আচ্ছা, বিষয়গুলো আল্লাহ কোরআনে দিয়েছেন, আমরা বলছি তো আমরা ডেলিভারি করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে ওই রকম অমরের মতো ঈমান দান করবে। আমিন। নবীজি কোরআন শরীফ পড়েছিলেন আবু জেহেলের সামনে, আবু বকরের সামনে। দুইটার নামের আগে আবু আছে। এক আবু বকর কোরআন শুনে ঈমান বেড়ে গেছে, আর এক আবু জেহেল কোরআন শোনার পরে ওর শয়তানি বেড়ে গেছে। সুতরাং এখানে আমরা আবু জেহেলের মতো মন নিয়ে কেউ আসি নাই, সব আবু বকরের মতো মন নিয়ে এসেছি। আমাদের ঈমান যেন বৃদ্ধি হয়, আখিরাতের যেন পুঁজি তৈরি হয়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের তৌফিক দেন ধৈর্য ধারণ করে বসা। আমিন। সম্মানিত ভাইরা, 5 বছর একাধারে কোরআনের মাহফিলের মাধ্যমে আপনার এই মুসাফির কেউ চেনে? কেউ চিনত না। অথচ কোরআনের আলোয় আলোকিত এমন ভাবে হয়েছে ব্যারিস্টার নুরউদ্দিনের মাধ্যমে সারা পৃথিবীর 228টা রাষ্ট্রে এখন বাংলাদেশের নোয়াখালী কোম্পানিগঞ্জের মুসাফির বলে যে গ্রাম আছে এখন মানুষ জানে। এটা ব্যারিস্টার নুরউদ্দিনের কারণে না, আমির হামজার কারণে না, বাদল ভাইয়ের জন্য না, এটা জানে কোরআনের কারণে। ধরে বলেন কিসের? যাদের দেশে যারা গিয়েছিল ওরা ওখান থেকে পৃথিবীর শুধু 2টা জিনিস দেখতে পেয়েছে, একটা আল্লাহর ঘর কাবা শরীফ আর একটা নবীজির রওজা। ওরা ওখান থেকে দেখেছে যে 2টা জিনিস আলো জ্বলছে, মক্কা আর মদিনা, তাছাড়া তামাম দুনিয়া অন্ধকার। আজ এই মুসাফিরে যে অন্ধকার গুলো আছে, শিরিক, বেদাত, কুফর, জুলুম, এই অন্ধকার দূর করতে হলে এটা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এইটার জন্যই তো এই মাদ্রাসা তিনি কায়েম করেছেন। 800 ছেলে মেয়ে এখানে কোরআনে কারিমের শিক্ষা পাচ্ছে। আজ দুপুর সকালবেলা আমি ছিলাম, ওদের তেলাওয়াত শুনলে জান ভরে যায়। কারা ছেলে মেয়ে দিয়েছে আমি জানি না, যারাই দিচ্ছেন আপনার ছেলে মেয়ে আপনি বড় বড় জায়গায় দেবেন, অসুবিধা নেই, কিন্তু এখান থেকে অন্তত প্রথমে প্রাথমিক যেগুলো দরকার শিখিয়ে নেন। কোরআনটা হাদিসটা শিখিয়ে এরপর আপনি অন্য জায়গায় দেবেন, কোনো অসুবিধা নেই।
এটা যেন টিকে থাকে দল মত নির্বিশেষে সবার জন্য। বলেন আমিন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, বিশেষ করে আজকে যারা আলোচনা রাখবেন এবং রেখেছেন, এতক্ষণ পর্যন্ত কোরআন কারীম থেকে আলোচনা রাখছিলেন বাংলাদেশের খ্যাতনামা আলেমে দ্বীন, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, কোরআন গবেষক, মুফাসসিরে কোরআন শায়েখ মাওলানা জামাল উদ্দিন পটুয়াখালী, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করেন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমার পরে যিনি আসবেন আপনাদের এই কুমিল্লার সন্তান, বাংলাদেশ সহ সারা বিশ্বে এখন আলোচিত একটা মুখ, ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন জনাব মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি। আল্লাহ তার সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেয়। সবাইকে নিয়ে আমাদের মালিক যিনি, মনিব যিনি, তার দরবারে শুকরিয়া আদায় করি, খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা কি খুশি না বেজার? আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। খুশি হওয়ারই কথা। কোরআন নাযিল হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, বিশেষ করে এখন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত কোরআনের পাঠক শ্রোতা তিন প্রকার। কয় প্রকার? এখানে ওই তিন রকম মানুষ বসে আছে। আপনি একটু মিলান তো, আপনি কোন নাম্বারে আছেন বলবো। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যারাই শুনেছে প্রথমেই তারা বাধা দিয়েছে, এরা ছিল কাফের। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। الله أكبر। সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে 26 নম্বর আয়াত। এটা তাফসীরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখেছেন। আল্লাহ তাআলা বলেন, কাফেররা এই সিদ্ধান্ত সংসদে পাশ করেছিল। আবু জেহেল যেহেতু রাষ্ট্রের দায়িত্বে ছিল, তারও একটা সংসদ ছিল না? ছিল না? নাম ছিল দারুন নাদওয়া। বাংলাদেশের সংসদের নাম কি? জাতীয় সংসদ। আবু জেহেল যেহেতু রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারও একটা সংসদ ছিল, সেটার নাম দারুন নাদওয়া। ওখানে আইন পাশ করত। কোরআনের আওয়াজ শোনার পরেই সর্বপ্রথম এই পৃথিবীতে আবু জেহেল সংসদে আইন পাশ করেছিল, সবকিছু চলতে দেব, কোরআন চলতে দেব না। এখন এইরকম সিদ্ধান্ত যদি কোন ব্যক্তি, কোন প্রতিষ্ঠান, কোন দল, কোন দেশ নেয়, বুঝতে হবে তাদের ভেতরে আবু জেহেলের চিন্তা ঢুকেছে। শুনতে তো দেবই না। যেখানেই কোরআনের আলোচনা শুরু হবে, মুহাম্মদ কোরআনের আলোচনা করবে, ওই জায়গায় হট্টগোল করো, মারামারি করো, ঢোল ডুগি তবলা বাজাও, পরিবেশ গরম করো, ওটা নষ্ট করে দাও। লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা গালেব হবে, বিজয়ী হবে। এ ধারণা আবু জেহেলের কার? আমার মনে হয় ধারণা এখন অনেক মুসলমানের ভেতরে ঢুকেছে। ওরা মনে করে কোরআনের মাহফিল গুলো বন্ধ করে দিলে আমরা সফল হয়ে গেলাম। আরে ভাই, ওয়াজ তো আর আমির হামজা করে না, ওয়াজ মাওলানা মিজানুর রহমান করে না, এটা সরাসরি করে আল্লাহ নিজে। সূরা বাকারা 2 জায়গায় আছে, ইয়াইযুকুম বিহি। এটা সূরা বাকারা 2 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 231 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আর এক জায়গায় আছে সূরা নাহাল 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 90 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়াইযুকুম, ওয়াজ আমি আল্লাহ করি। কে করে? সবাই বলেন, কে করে? ওয়াজ কি আমির হামজার বাবা করে নাকি? ওয়াজ আল্লাহ নিজে করেন। নবীজিও ওয়াজ করেননি, ওয়াজ করেছেন শুধুমাত্র আল্লাহ নিজে। আর নবীজি করেছেন তাফসীর। কি করেছেন? তাফসীর। তাহলে ওয়াজ করেন সরাসরি আল্লাহ।
এই পৃথিবীতে যদি কেউ ওয়াজ বিরোধী হয়, বুঝবেন ওটা আমার আল্লাহ বিরোধী। আর তাফসীর করেছেন নবী। وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ। এরা সূরা নাহাল 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আমি আপনার প্রতি নাযিল করেছি, চুমা খাবেন, তাকের উপরে রেখে দেবেন। কেন? ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাস। এই কোরআন আপনি জিন্দা মানুষদের সামনে ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, তাফসীর করে বোঝাবেন। এই যে লিন-নাস দিয়েছেন আল্লাহ, লাম শব্দটা ব্যবহার করা হয় জিন্দা মানুষের ক্ষেত্রে। সুতরাং জীবিত মানুষদের সামনে কোরআন ব্যাখ্যা করা লাগবে। অথচ আজ আমাদের দেশে অনেক মানুষের সেন্স যে জিন্দা মানুষকে কোরআন শোনানোর দরকার নেই, মানুষ মরে গেছে, কোরআন পড়ো। যারা তাফসীর মাহফিলে বাধা দেয়, দেখবেন ওদের মা মারা গেলে, বাবা মারা গেলে আমারে ডাক দিয়ে বলবে, হুজুর কোরআন পড়েন। বাবা মা তো মরে গেছে, কোরআন পড়ে করবো কি? যতক্ষণ জীবিত ছিল ততক্ষণ ওর সামনে পড়লে কাজ হতো। হ্যাঁ, কথা বলা লাগবে। এই জন্য কোরআন শরীফ কি মরা মানুষের জন্য না জিন্দা? ভেতরে ঢোকান লিন-নাস। যদি আমার উপরে রাগ হয় তাহলে সূরা নাহালের 44 নম্বর আয়াতের মাঝের এই শব্দ কেটে বাদ দিয়ে দেন। আপনার বাবা পড়বে না দাদা পড়বে? কোন কারণে আপনার রাগ হয়? ডাইরেক্ট বলছি, কোরআনের বক্তব্যে মূল কথা শোনার পরে যদি কারো রাগ হয়, বুঝবেন রক্ত ঠিক নেই। রাগ হবে কেন? ওতুল্লিম বাদা যালিকা জানিম, সূরা কলমের 13 নম্বর আয়াত। হে নবী, আপনি দুনিয়ার মানুষকে জানাবেন, কোরআনের বক্তব্য শোনার পরে যদি কেউ ডাইরেক্ট ইনডাইরেক্ট বিরোধিতা করে, আমি আল্লাহ বলছে বলে যার সন্তান, আপনার রক্ত পরীক্ষা করে দেখবেন, আশা করছি এরকম সমস্যা হবে না। অলগাও ফিহির ব্যাখ্যায় আমরা ছিলাম। কোরআন শরীফ ব্যাখ্যা করা লাগবে মরা মানুষের সামনে না জিন্দা? সবাই বলেন, এখানে যারা আছেন মরা মানুষ না জিন্দা মানুষ? আমার দায়িত্ব জিন্দা মানুষদের কোরআন শোনানো, ব্যাখ্যা করে, তাফসীর করে, বিশ্লেষণ করে। আর আপনার দায়িত্ব কি? না না, আল্লাহুম ইয়াতাফাক্কারুন শব্দের দিকে খেয়াল করেন। ফাক্কারা ইউফাক্কিরু শব্দটার দিকে খেয়াল করলে তো বোঝা যাচ্ছে, হে নবী, আপনার মুখে যারা তাফসীর শুনবে, ব্যাখ্যা শুনবে, তাদের দায়িত্ব আছে। শুধু কান সুখের জন্য না, আপনার এই ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর শোনার পর ওরা যেন বাড়ি থেকে এই কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। আপনি তো এগুলো করেন না, শুধু শুনে চলে যাচ্ছে। এই জন্য ওয়াজ করে সরাসরি কে? আল্লাহ। তাফসীর করে নবীজি। এখন নবীজি নেই, ওই দায়িত্ব এখন নায়েবে রাসূল যারা আলেম এদের। কথা বলে না কেন? 3 নাম্বার বাংলাদেশে যেটা হয়, এটা হয় আওয়াজ। কি হয়? আওয়াজ কি? হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, মানুষ শোনে আওয়াজ, ওই আওয়াজ হচ্ছে। অথচ এটা কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসেও নেই, ওই ভণ্ডরা সব বানিয়েছে। আর এগুলো বেশি চলে চট্টগ্রাম বিভাগে। আমি নাম নাই নিলাম। 4 নম্বরে এই পৃথিবীতে এখন বেশি হচ্ছে বদল। বদল কি? তাবদীল হয়, আয়াত পড়ে একরকম, তাফসীর করে আলাদা। আয়াত পড়েছে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। এই নবী কোন নবী? এ নবী ফাতেমার বাবা। এ ফাতেমা কোন ফাতেমা? এ হোসাইনের মা। এ হোসাইন কোন হোসাইন? কারবালার ময়দানে শহীদ হয়েছিল। এবার আপনাদেরকে আমি কারবালার ঘটনা শোনাবো। শুরু হয়ে গেল 2.5 ঘন্টা। বলেছে কি? তাফসীর হচ্ছে কারবালা। মানুষ শোনে আর সুর তো এটা এই দেশে এখন বেশি হয়। আমি বাংলাদেশের কোন ছেলে আমার
বিশেষ করে এই চট্টগ্রাম বিভাগে এগুলো বেশি হয়। হাত দিয়ে টানবে আর মানুষ যারা সামনে বসে থাকে ওই রে তাফসির হচ্ছে, অথচ তাফসিরের তাও নেই। তাহলে ওয়াজ হয়, তাফসির হয়, আওয়াজ হয়, তাবদীল হয়, আর একটা ওয়াশ হয়। ওয়াশ কি? মাইক হাতে নিয়ে ও কাফের, ও জালেম, ও ফাসিক, ও ইসলামী দল না, আমি আল্লাহর ওলি, এইগুলো বেশি হয় না? এখানে আওয়াজ হবে না, তাবদীল হবে না, ওয়াশও হবে না। আর ওয়াজ তো আল্লাহ নিজে করে ফেলেছে, ওটা বাদ। এখানে যতটুকু পারি তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা সওয়াবের নিয়তে যেহেতু এসেছি, ইনশাআল্লাহ আমি আমার যোগ্যতা অনুযায়ী আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছি, আল্লাহ যেন তাফসীর করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। কোরআনের আলোচনা শোনার পরে সর্বপ্রথম বাধার সৃষ্টি করেছিল কাফেররা। কারা? আজও যদি কেউ বাধা দেয় বুঝতে হবে ওর ভেতরে ওরকম কিছু আছে। বাধা দেবে কোন কারণে? 2 নম্বরে কোরআন শুনতে এসেছিল, বাধা দেয়নি, কিন্তু শোনার পরে যখন দেখেছে না এগুলো তো আমাদের জীবনের সাথে মেলে না, যা বলে সব আমার গায়ে পড়ে, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে। আল্লাহর ভাষায় এরা হচ্ছে মুনাফিক। এবার মনে করছেন হুজুর মনে হয় বানিয়ে বলল না। সূরা নিসা 5 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 61 নাম্বার আয়াতে আছে, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদুনা আনকা সুদা। আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং ইদা মানে যখন, ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনসালাল্লাহ মানে আমি আল্লাহ নাযিল করেছি, ওয়াইলার রাসূল রাসূলের আদর্শের দিকে আসো, রাআইতাল মুনাফিকিনা হে নবী আপনি দেখতে পাবেন যারা মুনাফিক, ওরা কিন্তু বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব, আমির হামজা এসেছে ও বানিয়ে কথা বলবে না, ওর বাবার কথাও বলবে না, ও বিশ্বাসও করে আল্লাহ নাযিল করেছে। কিন্তু যখন কোরআনের বক্তব্যগুলো ওদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে মেলে না, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন আপনার কাছ থেকে আস্তে করে মুখ ফিরিয়ে চলে যাবে। এবার দেখেন কোনটা ওঠে, যেটা উঠবে ওটা টাটকা নির্ভেজাল মুনাফিক। মুনাফিকের অনেকগুলো গুণ আছে, আমি 5টা গুণ বলছি, যদি কারো ভেতরে এখানে থাকে আপনি এখনই পরিবর্তন হবেন। 1 নম্বরে মুনাফিক হচ্ছে তারা কথা বললেই মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত আসলে খেয়ানত করে, আর ঝগড়া কারোর সাথে হলেই গালি দেয়। এই এলাকায় তোর গালি নেই আছে মানে এই যে আজকে আসার সময় শুনলাম সেবকরা কি গাল দিচ্ছে, বাংলায় গাল দিচ্ছে। আর 5 নাম্বার, ওর মুখে যে কথা বলে ওর মনে ওই কথা নেই, এটা এখন বেশি। মানে মুখের কথা আর মনের কথা এক না, তার বাস্তব প্রমাণ আমি নিজে এই নোয়াখালী বাড়ি হজে যাওয়ার পরে যখন তাওয়াফ করছিলাম, 6ষ্ঠ চক্করে দেখি কাবার গিলাপ ধরে কাঁদছে, বলছে আল্লাহ তুমি আমার মরণ দাও, আমি আর দেশে যাব না। তাওয়াফ করা বন্ধ করে দাদার কাছে গিয়ে বলছি দাদা আপনার বাড়ি কোথায়? বলছে নোয়াখালী। কোথায়? কোম্পানিগঞ্জ। জায়গা মতো বাড়ি, ওবায়দুল কাদেরের এলাকায়। এত কান্নাকাটি করছে, দাড়ি ভিজে ভিজে পানি পড়ছে, মুরব্বী মানুষ। বলছে আমি আর দেশে যাব না, আমি মরণ চাই। এদেশে নবীর ঘর আছে, এদেশে নবীর রওজা আছে, আল্লাহর ঘর আছে, আমি আর দেশে যাব না, আল্লাহ তুমি আমার মরণ দাও। কোন জায়গায় ধরে বলছে? কাবার গিলাপ ধরে, যেখানে হাত দিয়ে দোয়া করলে আল্লাহ ফেরত দেয় না। দোয়া শেষ হওয়ার পর বললাম দাদা চলেন হোস্টেলে যাই। হোস্টেলে মনে করলাম কিছু খাওয়াবো, নিয়ে আসার পরে মাথায় হাত দিয়ে বললাম দাদা বাইরে তাকান, আপনার দোয়া কবুল হয়ে গেছে। কেন? মানে ঝড় উঠেছে, এমনিতে মরুভূমির দেশ, ঝড় উঠলে তো অন্ধকার হয়ে যায়,
দাদা যে ঝড় উঠেছে আপনি মরবেন, প্রস্তুতি নিয়ে নেন। আমার বলছে আমির হামজা এ দোয়া তো আমি বছরের জন্য করিনি। ঝড় দেখে দোয়া পাল্টিয়ে ফেলেছে। এই সেই এলাকার লোক কথা বলে না কেন? ঠিক সেই জেলা সেই থানার লোক। মুখে যা বলে মনে তাই নেই। বলছে আমির হামজা আমি দোয়া তো এবছরের জন্য না, আগামীতে যদি আসি তখন। ওর মুখে যা ছিল মনে তাই ছিল। কথা বলে না কেন? এখানে আপনার মুখের কথা আর মনের কথা যতক্ষণ এক না হবে আপনি ততক্ষণ মুমিন না, আপনি মুনাফিক। এরকম যদি কেউ থাকেন একটু হাত তোলেন তো। তাও দুইজন হাত তুলেছে। মনে হয় ওই দাদার নাতি হবে। হাত তুলল তোর কারণে। কোরআনের 2 নম্বরে তারা যারা বিশ্বাস করে শুনতে আসে, কোরআনকে এত সম্মান করে এর ধারে কাছেও চায় না। মসজিদে ছাগল উঠে পোশাক পায়খানা করেছে, মুয়াজ্জিন সাহেব চিল্লাচ্ছে কার ছাগল? এক লোক এসে বলছে চাচা চিল্লাবেন না, ও ছাগলটা আমার। আপনার ছাগল মানে কি করেছে? কি করেছে আপনি জানেন না? ও তো ছাগল, ওর বুদ্ধি নেই, এই জন্য মসজিদে এসেছে। আর আমি বুদ্ধিমান, আপনাকে দেখিয়েছেন আমার কোনদিন মসজিদের ধারে কাছে আসতে। এত সম্মান করে মসজিদকে, এত সম্মান করে কোরআনকে, ওর ধারে কাছে যায় না। এরকম মানুষ দেশে আছে না নেই? এখানে আমরা অনেকে ওই রকম শ্রোতা আছি, ও বিশ্বাস করে কিন্তু কোরআন আল্লাহর কিতাব। আর আমির হামজা তাফসীর করলো, বাবার কথা বলবেন, ও জানে, কিন্তু যখন দেখে না আমার জীবনের সাথে তো একটাও মেলে না, তখন আস্তে করে মুখ ফিরে চলে যায়। আপনি কি চলে যাবে? চলে গেলে কি হবে? 3 নম্বরে শ্রোতা আমার আল্লাহ বলছেন, এটা সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 2 নম্বর আয়াতে আছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিন তো তারা যাদের সামনে আমার আয়াতগুলো, আমার নাম উচ্চারণ করে ওদের অন্তর কেঁপে ওঠে। কি কেঁপে ওঠে? ওরা ভয়ে কেঁপে ওঠে, আমার আল্লাহর কথা হবে কেঁপে ওঠে। আর যখন আয়াত তেলাওয়াত হয় তাদের সামনে, কোরআনের আয়াতগুলো যখন বুঝতে পারে, তখন তাদের ঈমান আমার আল্লাহ আরো বাড়িয়ে দেয়। ঈমান এত বেড়ে যায়, দুনিয়ার ময়দানে তখন কারো উপরে আর ভরসা তাদের থাকে না, একমাত্র ভরসা হয় আল্লাহর উপরে। আমার মনে হয় এই 3 নাম্বার শ্রোতা আমরা এখানে আছি, আর 2 নাম্বারও আছি। কথা বলছেন এখানে যে 1 নাম্বারটা নেই, আলহামদুলিল্লাহ 1 নাম্বার থাকার দরকার নেই, 2 নাম্বারও দরকার নেই, আমাদের 3 নাম্বার দরকার। আমরা যারা এসেছি মুমিন, কাফের না মুনাফিক? মুমিন যারা হবে কোরআনের আলোচনায় তাদের ঈমান বেড়ে যাবে, আর তাদের ভরসা দুনিয়ার আর কারো উপরে থাকবে না। ভরসা কবে কার উপরে? সবাই বলেন কার উপরে? এই ভরসাটা আমরা তৈরি করতে চাই আজকে আলোচনায়। আল্লাহ যেন আমাদের ওই রকম ঈমান বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন। রাসূলের উপরে দরুদ পড়ছি। রাসূল কাদের? আমাদের রাসূল। রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করছি। যার আনিত আদর্শ মানবতার মুক্তির গ্যারান্টি। যত আদর্শ আপনি মানেন না কেন, মুক্তির গ্যারান্টি আপনি পাবেন না যতক্ষণ পর্যন্ত রাসূলের আদর্শ না হয়। বিশ্বনবী আমাদের আদর্শ হওয়াতে আমরা খুশি না বেজার? মানেন তো সব জায়গায়, রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত নবীর আদর্শ যেখানে নেই, মুসলমান দাবি করলো ওই জায়গায় যাওয়া যাবে না।
যদি আপনি বিয়ে করতে গিয়ে দেখেন যে এই জায়গায় রাসূলের আদর্শ নেই, হিন্দুদের আদর্শ আছে, ওই বিয়ে বিয়ে না। হিন্দুদের নিয়ম কি? ওরা মেয়ে বিয়ে দেওয়ার দিন যা দেবে দিয়ে দেয়, তার মানে যৌতুক যা দেবে ওই দিনই শেষ। আর সারা জীবনে বাবার সম্পত্তিতেও কিছু পায় না, সারা জীবনে বাবার কোনো ভাগ পায় না। এটা রাসূলের নিয়ম, কোরআনের নিয়ম এটা ছিল না। বিয়ে করতে গেলে আপনার পকেটে টাকা বের হয়ে থাকবে, মেয়ের হাতে আপনি দেনমোহরের টাকা ধরিয়ে এরপরে বলবেন কবুল। কথা বলেন না কেন? তো কত মানুষ দেখি কবুল বলার আগে মাপ পেয়ে নেয়। বলেন আবার অনেকে বাসর রাতেও মাপ চায়, লজ্জার খাতিরে মহিলা করবে কি? বলে ঠিক আছে মাফ করে দিলাম। কিন্তু আমি যতগুলো মহিলার মাফ করে দিলাম শুনেছি ওরা মন থেকে মাফ করে না। কারণ আমার কাছে পরে কল দিয়ে বলছো হুজুর ওই সময় লজ্জার খাতিরে পা ধরেছে, হাত ধরেছে বলিস, কিন্তু এখন আমার টাকা দরকার। আপনি মাফ চাইলে মাফ হবে। যাদের বাকি আছে আশা করছে আপনি ফেরত দিয়ে দেবেন। দেবেন তো? কারা কারা দেবেন হাত তোলেন তো। এই যে সব বাকি বিয়ে সমানে করছে। এলাকায় তো মেয়ে বিয়ে দেওয়া যাবে না, ঝামেলা, জনম বাকি, পোড়া বাকি না, খেলা চোরা না ভাই। যারা ফাঁকি বাকি দিয়েছে ফেরত দেওয়া লাগবে। দেনমোহরের টাকা মাপ চাইলে মাপ হয় না, আপনাকে ওটা দেওয়া লাগবে, এরপরে মাপ পাবেন, মাপ হবে। কারণ দেনমোহর আপনার বউ দেয়নি, দেনমোহর দিয়েছে কে? আল্লাহ। এটা যদি কেউ না দিয়ে ফাঁকি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মারা যান, আপনি কিয়ামতের দিন জেনাকার হয়ে উঠবেন অথবা চোর হয়ে উঠবেন। এরপরও যদি আপনি না দেন, লজ্জা শরম যদি আপনার না থাকে, আমার কিছু করার নেই। দেবেন না? দেবেন না? দেবেন তো? আজকেই বাড়ি যেয়ে ফেরত দেওয়া লাগবে। কি আমি আর কি মানছি আপনার সাথে? ফেরত দেওয়া লাগবে। এই যে বাদল ভাই যদি বলে আমি রামদাস এই কুষ্টিয়া থেকে এসেছে, মুসাফির মানুষ, এতদিন নামাজ রোজা করলাম আর ভালো লাগছে না, আপনি আমার মাফ করে দিন। সব কিছু আমি যদি বলি ঠিক আছে এতদিন আপনি নামাজ কালাম করলেন, এখন আর শরীরে কলায় না, মাফ করে দিলাম, চান হবে? দেনমোহর দিয়েছে আল্লাহ, মাফ করার মালিক আপনার বউ না, মাফ করার মালিক কে? আল্লাহ। নামাজ রোজা দিয়েছে আল্লাহ, আমি মালিক না, মালিক কে? আল্লাহ। উনি মাফ করা লাগবে। সুতরাং যারা স্ত্রীর কাছে মাফ চেয়ে নিয়েছেন হচ্ছে না, ওটাকে ফেরত দেবেন। বলে ও আর শুনতে আপনার কোন কারণে বলেন তো? এতদিন চাইছিলাম, এদিক ওদিক করে কাটিয়ে যাচ্ছিলাম, এখন থেকে তো সমস্যা। মাফ যারা চেয়ে নিয়েছেন ফেরত দেবেন তো? নবীজি বিবাহের ক্ষেত্রে আগে দেনমোহরের টাকা ধরিয়ে দিয়েছেন, এরপরে কবুল করেছে। তাহলে রাসূলের আদর্শে এইটা বাদ দিয়ে যদি কেউ অন্য কোন নিয়ম নীতি দিয়ে বিয়ে করে, ও কি বিয়ে না জেনা? হবে না বিয়ে। সুতরাং আপনি এই কাজটা করবেন না। বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়ে কোন মানুষ যদি রাষ্ট্র চালায়, ও কি রাষ্ট্র চালানো হবে? নবীজি নিজে যখন মাল সম্পদ ভাগ করতেন, তখন তার নিজের আত্মীয় স্বজনের ভেতরে কেউ যদি কিছু নিত, সঙ্গে সঙ্গে মুখ থেকে বের করে আগে ওই সরকারের মালের ভেতরে মিশিয়ে দিত। হযরত হুসাইনের মুখ থেকে খেজুর বের করে রেখে দিয়েছিলেন, বলেছিলেন এটা আমার একা না, এটা জনগণের, আগে বন্টন হবে, এরপরে থাকলে তোমারে দেব। আমার তো মনে হয় যারা দেশের দায়িত্বে থাকবে, এদের মন মানসিকতা, চরিত্র, আদর্শ যদি এইটা হয়, 16 কোটি মানুষের একটা মানুষও না খেয়ে থাকবে না। এদেশের সম্পদ আছে, এদেশের মানুষও আছে, সুষ্ঠু বন্টনের অভাব। যারা দায়িত্বে আছেন আপনাদেরকে বলছি, সুষ্ঠু বন্টন করা লাগবে। আর এটা তৈরি করার জন্য সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের সামনে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখলেন পায়েস তৈরি করা, জিজ্ঞাসা করেন স্ত্রী, এই যে পায়েস কোথায় পেলেন? স্ত্রী বলে, স্বামী আমার, আমি অবৈধভাবে তৈরি করিনি, আপনার সন্তান আব্দুল্লাহ 15 দিন আগে আমারে বলেছিল, মা আমি একটু পায়েস খেতে চাই, তাও প্রধানমন্ত্রীর ছেলে।
স্ত্রী বলে, সন্তান তোমার বাবা যে বেতন পায়, মাসিক ভাতা পায়, ওই দিয়ে কোন রকমের সংসার চলে, ওটা দিয়ে আমি পায়েস বানাতে পারবো না। ঠিক আছে, তুমি যখন খেতে চাইলে আমি দেখি কিছু করা যায় কিনা। এই যে 15 দিন প্রতিদিন যতটুকু রাষ্ট্রের তরফ থেকে তাকে টাকা দেয়, ভাতা দেয়, মনে করেন 1 কেজি করে আটা দেওয়া হয়, 1 পোয়া করে আটা তুলে রাখে, 3 পোয়া আটা দিয়ে কোন রকমের সংসারটা চালায়। 8-10 দিন এক জায়গায় করার পরে 2-3 কেজি যখন হয়েছে, এইটা পাশের বাড়ি বিক্রি করে আজকে পায়েস বানিয়েছে। হযরতে আবু বকর বলে, পেরে কোথায়? স্ত্রী যখন এই বর্ণনা দিচ্ছে, সন্তানকে বলে, ঠিক আছে খেয়ে নাও। সন্তানকে খাবারটা খাওয়িয়ে চলে গেলেন বায়তুল মালের খাজানচির কাছে। ডাক দিয়ে বলে, দেখো আগামী মাস থেকে তুমি আমার 3 কেজি আটা কম দিও, কারণ আমি দেখলাম চিন্তা ভাবনা করে 3 কেজি আটা কম হলো আমার সংসার চলবে। আমার তো যতটুকু ধারণা এই হাদিসটা বলার পর এই দেশে এখন 1628 জন মানুষ দায়িত্বে আছে, এই মানুষটা সহ। এই মানুষগুলোর চরিত্র হযরত আবু বকরের মতো ভালো লাগবে, তারপরে এই যে ডিজিটাল হবে। কথা বলতে লাগবে, বসেন বসেন। এখন দোষ শুধু শাহিন ভাই আর বাদল ভাই নাকি? ভোট নেওয়ার সময় যে ওনার 2 কোটি টাকা খেয়েছে, সে টাকাকে ফেরেশতারা দেবে। আমার দাদাও চেয়ারম্যান আওয়ামী লীগের, চেয়ারম্যান হতে, একটা ইউনিয়নের চেয়ারম্যান হতেই যদি 1 কোটির উপরে টাকা খরচ হয়, এই উপজেলা তো 5 কোটি গেছে, সেই টাকাটা দেবে কে? কোন কারণে আপনি টাকা খেয়ে ভোট দেন, এটা জবাব দেন, তারপর তাকবীর দেন। তাকবীর দেওয়াচ্ছি, টাকা ছাড়া আপনি ভোট দিতে চান না, তো করবে কি? বউ বিক্রি করে সংসার চালাবে, বাধ্য হয় শেষে। কথা বলেন না কেন? আমাদেরও দোষ আছে, বিড়ি ছাড়া, শাড়ি ছাড়া, ব্লাউজের পিস ছাড়া ভোট দিতে চাই না। তোর কপালে রাস্তা জুটবে, তোর কপালে রাস্তা হবে ডেলিভারি রোড। শুধু ওনাদের দোষ না, আমাদের যারা দায়ী আমরা আছি, যারা জনগণের 16 কোটি মানুষ, আমাদেরও পরিবর্তন চায়। সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ এরকম শাসকগুলো এমনি দেয়নি, তাদের চরিত্র ভালো ছিল, এই জন্য এরকম চরিত্রবান আল্লাহ ভীরু শাসক আল্লাহ দিয়েছিল। আমরাও 2 নম্বর, এই জন্য আল্লাহ ওদেরকে 3 নম্বর বানিয়েছে। আমরা যদি 1 নম্বর হতাম, ওনারা 1 নম্বর। এই কথা বলেন না কেন? আল্লাহ তুমি আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো আদর্শ তৈরি করার তৌফিক দাও। আর এটার জন্য আল্লাহর ভয় লাগবে। কার ভয়? এই তাফসীর মাহফিলে এসেছি ওই ভয়টা তৈরি করার জন্য। সবার ভেতরে যদি ওই ভয়টা তৈরি হয়, আপনি দেখবেন তামাম দুনিয়া দিয়ে দিলে অন্তত দুর্নীতি করবে না। এই জন্য কিয়ামতে জবাবদিহিমূলক আচরণ তৈরি করতে হলে মনের ভেতরে ভয় লাগা লাগবে কার? সবাই বলেন কার? এই ভয়টা তৈরি করার জন্য নামাজ যারা পড়েন, এদিকে তাকান, নামাজ পড়তে যারা যান খুব ভালো করে শুনবেন, নামাজ পড়তে গেলেই নামাজ হবে তা না। আমি কোরআনে যত জায়গায় নামাজের কথা পেয়েছি, আগে পেটে খাবার দাও, এরপরে নামাজ। এই জন্য নামাজের কথা সেখানে, যাকাতের কথা সেখানে। নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছে, 5 ওয়াক্তের জায়গায় তাহাজ্জুদ মিলে পড়ে। কিন্তু মানুষের যে খাবারের ব্যবস্থা করা লাগবে, দারিদ্র মুক্ত সমাজ গঠন করা লাগবে, এর ব্যাপারে ওর কোনো ভূমিকা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগটা নিয়েছে আজ দারিদ্র মুক্ত সমাজের, ওনার অন্য কাজ আমি চাই করে করুক, কিন্তু এই কাজটা ভালো। দারিদ্র মুক্ত সমাজের জন্য, দেশের জন্য ওনার জান প্রাণ দিয়ে লড়ে যাচ্ছে। আপনি যদি এই কাজটাকে সমর্থন না করেন, আপনার খবর আছে। অন্য কোনো অন্যায় কাজ যদি করে, আপনার সাপোর্ট করার দরকার নেই, প্রতিবাদ করবেন। কিন্তু এই যে ভালো কাজ, এটা কিন্তু কোরআনের নির্দেশ। মিসকিনদের খাবার দাও, তার মানে দারিদ্র মুক্ত সমাজের জন্য ভূমিকা পালন করো। শুধু উনি একা করলে হবে না, এই দেশের 16 কোটি মানুষকে এই দায়িত্ব দেওয়া লাগবে। আর যারা এই দায়িত্বে সাপোর্ট করবে না, সে যে দলের লোক হোক, ও জাহান্নামে যাবে।
এখানে দারিদ্র মুক্ত সমাজের জন্য আপনাকে এগিয়ে আসা লাগবে না ফেরেশতারা আসবে? বলেন। প্রধানমন্ত্রীর উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। উনি একা একা চেষ্টা করলে কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবেন না। 16 কোটি মানুষকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে যাদের কর্মঠ জীবন আছে, যাদের শক্তি আছে, টাকা আছে। এই কথা বলে না কেন? আমি কথা বলছিলাম হযরতে কিয়ামতের এই বিশ্বাসটা জন্মালে কি হয়। কিয়ামতের বিশ্বাস যদি জন্মায় মানুষের ভেতরে, ও দুর্নীতি করতে পারে না, জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই টেন্ডেন্সি যখন আসবে, তামাম দুনিয়া দিয়ে দিলেও অন্তত ও খাবে না। আমি 2 জন মানুষকে পেয়েছি ফরিদপুর, বরিশাল বিভাগের ফরিদপুর, নাম শোনেননি? ডাক্তার শাহিদ জর্দার, রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকা। আজ মানুষ ডাক্তারের নাম শুনলে মনে করে এরা ডাকাত। না, এরকম ডাক্তার বানানো লাগবে। এরকম ডাক্তার বানাতে হলে ইদ্রিসিয়া মাদ্রাসা, এখানে প্রথমে আপনি তাকে কোরআন শিক্ষা দেন, হাদিস শিখান, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বৈজ্ঞানিক বানান। তামাম পৃথিবীর যত বড় দায়িত্বে যাক, অন্তত দুনিয়া ওর পায়ের কাছে গেলেও দুর্নীতি করবে না। ওদের উপায়ও কম নেই। তারপরও তো দুর্নীতি আমি মিশে দেখেছি, পাইনি। যেন আমাদের উচিত হচ্ছে বাস্তবতায় যদি আমরা মিলতে চাই, আপনার ছেলেটাকে মেয়েটাকে দুর্নীতি মুক্ত করতে হলে কোরআনের কাছে আসেন। এটা আগে শিক্ষা দিয়ে এরপরে আপনি বাস্তব জীবনে ওকে যেখানে দেবেন অন্তত দুর্নীতি পাবেন না। এখানে দায়িত্বশীল হওয়া লাগবে। কিশীল? যে যেখানে আছি আমাদের দায়িত্ব কর্তব্য আরো বাড়িয়ে দেওয়া লাগবে। সম্মানিত ভাইরা, আমি বোঝাচ্ছিলাম কিয়ামতের এই জবাবদিহিতা এটা তৈরি হয় নামাজ থেকে। নামাজ থেকে কেন? এখানে নামাজের কথা সূরা জুমার ভেতর আল্লাহ দিলেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। নামাজ যখন শুরু হবে, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বায়'। একটু খেয়াল করেন, এটা নামাজ পড়তে আপনি মসজিদে যাবেন, এটা আযান হওয়ার আগে যাবেন না পরে যাবেন? পরে। কেন? আযান হওয়ার পরে কেন যাবেন? কারণ আযান হওয়ার আগে আপনি মসজিদে গিয়ে বসে বসে সুবহানাল্লাহ পড়ার দরকার নেই। আর দুনিয়ায় কাজ করেন, আপনি কাজ না করলে খাবেন কি? এজন্য কাজ কারবারে লিপ্ত থাকেন। যখন আল্লাহ ডাক আসবে তখন কাজ কারবার বন্ধ করে অন্তত সেজদা দিয়ে আবার আপনি বেরিয়ে পড়েন। নামাজ পড়ার পরে আবার মসজিদে থাকবেন, এই সুযোগ কিন্তু করা যায়নি। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন নামাজ শেষ, ওই সময় আর মসজিদে থাকার দরকার নেই। তখন কি করবা? আবার ছড়িয়ে যাও, ছিটিয়ে পড়ো, যেখানে যার কর্মজীবন আছে ওই জায়গায় লেগে পড়ো। কাজ করা লাগবে। কি করা লাগবে? কাজের গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ আযান হওয়ার আগে মসজিদে যাওয়া নিষেধ, আযান হওয়ার পরে নামাজ শেষ, মসজিদে থাকা নিষেধ। এই সিস্টেম এখন বাংলাদেশে পাল্টিয়ে যাচ্ছে। ও আযান হওয়ার আধা ঘন্টা আগে গিয়ে মসজিদের ফ্যান দিয়ে বসে আছে। ফ্যান মনে হচ্ছে ওর বাবা। ফ্যান আপনার বাবার নাকি? কে বলেছে আপনাকে মসজিদে আগে যেতে? এটা নদিয়া লিস-সালাত হলে আয়াত কেটে বাদ দিয়ে দেন। আযান হবে, এরপরে মসজিদে যাওয়া লাগবে। বলেন। আর কুদিয়াতিস সালাত, নামাজ শেষ, ফান্তাশিরু ফিল আরদ, আর মসজিদে থাকা যাবে না। কোথায় যাবেন? যেখানে যার কর্মজীবন আছে ওই জায়গায় ছড়িয়ে যাবে। এই নির্দেশগুলো নফল না ফরজ? এটা না মানলে অসুবিধা কি হচ্ছে? অনেক মানুষ আজ অলস হয়ে যাচ্ছে। আমি এক এলাকার ঘটনা শুনলাম, বিদ্যুৎ নেই, এই জন্য তার বাড়িতে ফ্যান নেই। বিদ্যুৎ না থাকলে ফ্যান থাকে? মসজিদের মুয়াজ্জিনকে ডাক দিয়ে বলছে, দাদা আপনি চাবি দিয়ে দেবেন এসার পরে, আমাদের ফ্যান আছে মসজিদে, আমরা ঘুমাবো। মুয়াজ্জিন বলছে, খালি খালি? ঠিক আছে, মাসে আমরা 4 জন মিলে আপনাকে 400 টাকা দেবো। গরিব মানুষ লোভে পড়ে রাজি হয়ে গেছে। এসার নামাজ পড়ে যখন সবাই চলে যায়, ওদের হাতে চাবি দিয়েও বাড়ি চলে যায়। আবার ফজরের সময় আসবে, 4 জন মসজিদে ঢোকার পর ফ্যান দিয়েছে 12টা। মানুষ কয়টা? ফ্যান। যারা ফ্যানের নিচে ঘুমায় না, তারা যদি একবার ফ্যান পায়, ও কি ঘুমাবে না মরবে? মরে গেছে। আর কাপড় সব আল্লাহ রাস্তায় করছে। সকালবেলা মুয়াজ্জিন আযান দিতে এসে যে লাইট দিয়েছে,
দেখে আস্তাগফিরুল্লাহ। তাড়াতাড়ি লাইট বন্ধ করে চিৎকার দিচ্ছে হারাম। ওরা উঠে বলছে কি হারাম? মসজিদে থাকা হারাম। মসজিদে থাকা হারাম, দলিল কি? দলিল লাগবে না, আমি নিজে দেখলাম। কোনো দলিল নেই, বিনা দলিলে হারাম। আপনি মসজিদে আজান হওয়ার আগে যাবেন আর আজান হওয়ার পরে আবার বসে থাকবেন, কোথায় কাজ করা লাগবে। আল্লাহ কাজের গুরুত্বটা বুঝিয়েছেন যে কাজ করো, আজানের সময় হয়ে গেছে, নামাজ পড়ার জন্য চলে আসো। আজান শেষ, নামাজ শেষ, এবার চলে যাও আবার কাজে। কি করে খাওয়া লাগবে? আরো জোরে। কাজ করে যদি আপনার খাওয়ার অভ্যাস থাকে, নবীজি জানিয়েছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। এরা কি? জোরে বলেন কি? আর বাংলাদেশের ভ্রান্ত ধারণায় যারা বিভিন্ন দরবারে বসে শুধু হো হো করে, কাজ কাম নেই, শুধু হাদিয়া তোফা খায় আর পেট মোটা করে, এগুলো আল্লাহর বন্ধু, এগুলো আল্লাহর শত্রু। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। নবীর হাদিস, সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আর কাজ না করলে ডিজিটাল বাংলাদেশ গঠন হবে? বলেন। 16 কোটি মানুষের এই 32 কোটি হাত যদি ভিক্ষার হাত না হয়ে কাজের হাত তৈরি হয়, পদ্মা সেতুর জন্য বাইরের দেশে যাওয়া লাগবে না, এই দেশের মানুষ কি করা লাগবে? সেখানে পান, ঠকানো যাবে না মানুষকে। ফাঁকি দেওয়া খাওয়ার অভ্যাস বন্ধ করেন, এই অভ্যাসটা মানুষের আছে। ও কাজ করার শক্তি আছে, এরপরও 2 নাম্বারি করে উপায় করে খায়। কথা বলেন না কেন? কারণ কি আমার যে এতিমের আলোচনা ছিল, এতিমের ব্যাখ্যাটা আমি শেষ পর্যন্ত যেতে পারিনি। তার এই জন্য আমাদের উচিত হচ্ছে মানুষকে না ঠকানো। এতিমের মাল বলেন, জনগণের মাল বলেন, আত্মসাৎ না করে অন্তত কাজ করে খাবেন। আপনি যতটুকু পারেন কাজ করে খাবেন, আপনার উপর আমার আল্লাহ রাজি থাকবে। আর এটা তৈরি হবে তখন যখন কিয়ামতে জবাব দেওয়া লাগবে। এই বিশ্বাস আপনার অন্তরে দৃঢ়ভাবে বসবে। হযরত ওমর যখন বিশ্বাস করেছিলেন যে আমাকে জবাব দেওয়া লাগবে, তখন তিনি রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে প্রতিদিন 3 থেকে 5টা ভালো কাজ না করে ঘুমাতেন না। কারণ বিশ্বাসটা তৈরি না হলে ভালো কাজ আপনার মুখ দিয়ে, হাত দিয়ে, কর্মজীবন দিয়ে আসবে না। তার সন্তানটা ভর্তি করে দিলেন মাদ্রাসায়। আব্দুল্লাহ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একই ক্লাসে পড়তেন। বারবার তিনি কলম ফেলে দিচ্ছেন আর আব্দুল্লাহকে বলে তুলে দাও। তিনি 3বার কলম তুলে দিলেন। 4বার যখন আবার বলেছে ও আব্দুল্লাহ কলমটা তুলে দাও, হযরত আব্দুল্লাহ ওই সময় প্রেসিডেন্টের ছেলে, তাও বাংলাদেশের মতো জায়গা না, তাম দুনিয়ার অর্ধেক জায়গা আল্লাহ ওমরের হাতে দিয়েছেন। এত বড় জায়গার মালিক তার ছেলেকে তিনি যখন বারবার কলম তুলে দেওয়ার পরে এক পর্যায়ে বললেন, হুসাইন বারবার ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার চাকর খাদেম? ইমাম হোসাইন রাগ করে বলেই ফেললেন, তুমি শুধু খাদেম না, তুমি তো খাদেমের বাচ্চা খাদেম। একটা প্রধানমন্ত্রীর ছেলেকে যদি এই কথা কেউ বলে, ওর মেজাজ ঠিক থাকার কথা? একদলে কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না। কেন? আমাকে গালি দিয়েছে আজকে, এবং কি তোমাকেও গালি দিয়েছে। বিচার যদি না করো আমি আর নেই, মাদ্রাসায় যাব না। ইমাম হোসাইন আমাকে গালি দিয়েছে খাদেমের বাচ্চা, খাদেম বলে। হযরত ওমর বলে, সন্তান বিচার এখন না, বিচার করবো আমি মসজিদে নববীতে জমার দিন। জমার দিন হাজারো মানুষ এসেছেন। হযরত হোসাইন ইমাম, হযরত ওমর খুতবা দিচ্ছিলেন, হঠাৎ বন্ধ করে দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, হোসাইন এখানে আসো। বলে, হ্যাঁ। সামনে আসো। তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছ? বলে, হ্যাঁ। কেন দিলে? হযরত হোসাইন ডাক দিয়ে বললেন, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আমি তো আমার নানার খাদেম ছিলেন, সেই হিসাবে আপনার ছেলে খাদেমের বাচ্চা খাদেম। আমি তো ঠিকই বলেছি। হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে। ডাক দিয়ে বলে, তুমি কি এই কথাটা লিখে দিতে পারবে? কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। ইবনে হোসাইন ইবনে আলী সই করে দিলেন। কাগজটা হাতে নেওয়ার পরে হযরত ওমর
চমা খেলেন, ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। অথচ ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, বলে আব্বা তুমি তো বিচার শুরুই করলে না, কিভাবে হয়ে গেল? হযরত ওমর ডাক দিলেন, সন্তান আমি যে বিচার করেছি এটা দুনিয়া না, আখিরাতেও কাজে লাগবে। আমি যদি মারা যাই এই কাগজটা আমার কাফনের মাঝখানে দিয়ে দিও। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার বিচার শুরু করে, আমার জীবনের কিছু যদি আল্লাহর ভালো না লাগে, এই কাগজটা অন্তত তুলে আল্লাহকে দেখাবো। রব্বুল আলামিন আমার জীবনের কিছুই যদি তোমার পছন্দ না হয়, কিছুই যদি তোমার দরবারে কবুল না হয়, এই কাগজটার দিকে তাকাও। তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, এও সিলাই হলেও তুমি আজকে আমারে মাফ করে দাও। নোয়াখালীবাসী আকাশের তারকার চাইতে যার দুনিয়ায় নেকির কাজ বেশি ছিল, যিনি জান্নাতের গ্যারান্টি জিন্দা অবস্থায় পেয়েছিলেন, কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান পর্যন্ত রাস্তায় যেতে ভয় পেত, এত বড় পাওয়ার হযরত ওমরকে আল্লাহ দিয়েছিলেন। নবীজিদের সম্পর্কে ঘোষণা দিয়েছেন আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবীও আসবে না, রাসূলও আসবে না। কিন্তু নবী রাসূল যদি আল্লাহ কাউকে পাঠায়, ওমর আল্লাহর নবী হয়ে যাবে। এত বড় পাওয়ারফুল মানুষ কিয়ামতে জবাব দিতে পারবো কিনা যদি এই টেনশন করে? আমাদের তো কোনো টেনশন নেই, মরবো আর জান্নাত পাবো নাকি? হিসাব অত সহজ। এই জন্য জীবনের প্রতিটি জায়গায় রাসূলের আদর্শ মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি আপনাদের। রাজি আছেন আপনি? আরো জোরে বলেন রাজি আছেন? আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, জোরে বলেন আমিন। এমন একজন মানুষকে আমরা পেয়েছি, হিন্দুরা কিন্তু কথা বলতে পারে না, খ্রিস্টানরা বলতে পারে না, ইহুদিরা বলতে পারে না, কারণ তারা যাদেরকে মেনে চলে ওদের জীবনে ভুল আছে না নেই? আমার নবীর 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা ছিল না। আজিম শব্দ আল্লাহ পৃথিবীর কারো নামের আগে পরে দেয়নি, শুধু বিশ্ব নবীকে দিয়েছেন। এই দেশে যারা আমরা বিভিন্ন মানুষের আদর্শ নিয়ে রাজনীতি করি, আদর্শ মেনে চলি, আর নিজেদেরকে গর্ববোধ মনে করি, গর্ভবতী যাই বলে গর্ববোধ করে আমি অমুকের আদর্শ মেনে চলি। আপনার বিবেকের কাছে বলছি, যার আদর্শ আপনি মানেন ওর পুরা জীবন আপনার কাছে পরিষ্কার। বলেন না কেন? ও ছোটবেলায় কি করেছে আপনি জানেন? যুবক বয়সে কার বেড়া ভেঙেছে আপনি জানেন? অথচ নবীজির 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা ছিল না। এই দেশে এখন যারা আওয়ামী লীগ করবে বা করছে, এই গ্যারান্টি কিন্তু দিতে পারেন না যে আমাদের যিনি দায়িত্বে আছে এখন উনি কোনোদিন মিথ্যা কথা বলেননি। পারবেন বলতে? আপনি গ্যারান্টি দিতে পারেন না। যারা বিএনপি করে তারাও বলতে পারবেন না যে ম্যাডাম খালেদা জীবনে একটাও মিথ্যা কথা বলেননি। পারবেন? যারা জাতীয় পার্টি করে তারাও বলতে পারবেন না যে চাচা এরশাদ জীবনে মিথ্যা কথা বলে। পারবেন না। চাচা এরশাদের কথা এখন বন্ধ হয়ে গেছে, উনি এখন কাউকে চিনতে পারছে না। হয়তো আজরাইল মনে হয় দেখা করিস। চাচার জীবনের শেষ ইচ্ছাটা ছিল যে রাষ্ট্রপতি হবে। কি হবে আল্লাহ ভালো জানে। মরণের পরে যেন আল্লাহ রাষ্ট্রপতি বানিয়ে দেয়। যারা জামাত ইসলাম করে তারাও এই কথা বলতে পারে না যে মাওলানা নিজামী জীবনে একটা মিথ্যা কথা বলি। পারবে? বলেন। যারা চরমনাই পীরের মুরিদ তারাও গ্যারান্টি দিতে পারবেন না মাওলানা রেজাউল করিম জীবনে মিথ্যা বলেন। কেউ পারে না গ্যারান্টি দিতে। অথচ আমরা এই মানুষদের আদর্শ মেনে আশ্চর্য হয়ে মিছিল করি না যে মানুষের জীবনে কোনো মিথ্যা ছিল না। এই মানুষের আদর্শ মানার জন্য আপনাকে আহ্বান জানালাম, যেটা আপনি প্রথমেই পড়েছিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরবিতে পড়েছিলেন, বোঝেননি, আমি বাংলায় বলে দিলাম। হে আল্লাহ তুমি রহমত নাজিল করো ওই মুহাম্মদের উপরে যিনি আমাদের নেতা। সাইয়্যিদিনা মানে কি? না, সাইয়্যিদিনা তা না, এখানে আমাদের সকলের নেতা। রাজনৈতিক ভাবে এখানে মতপার্থক্য আমাদের আছে, কিন্তু মিলাদে যখন পড়লাম যে সাইয়্যিদিনা সবার নেতাকে
সুতরাং এই আদর্শটা আপনাকে এখন থেকে সিদ্ধান্ত নেবেন যে আমি মেনে চলবো। আল্লাহ তুমি আমাকে সহ যারা এসেছি শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করার তৌফিক দাও। আরো জোরে বলেন আমিন। পৃথিবীতে এমন কোন মানুষ নেই যাকে আপনি অনুসরণ করলে আপনার জীবনের গুনাহ মাফ হবে, নেই। কিন্তু একটা মানুষ আছে, আল্লাহ নিজে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে জানিয়েছেন, হে নবী আপনি বলেন যদি আল্লাহকে ভালোবাসো এই দাবি তোমরা করো তাহলে আমার রাসূলকে অনুসরণ করো। কি বলছেন? আমার রাসূলকে অনুসরণ যদি করো আমি আল্লাহ কি করব জানো? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসা আরম্ভ করব। একটা মেয়ে লোকের ভালোবাসা পাওয়ার জন্য মানুষ জীবনের সব কিছু ছেড়ে দিয়ে পালিয়ে চলে যাচ্ছে, আর তাম পৃথিবীর মালিক যিনি তিনি বলছেন আমি তোকে নিজে ভালোবাসা আরম্ভ করব যদি আমার রাসূলকে অনুসরণ করা আরম্ভ করিস। এখন রাসূলের এই অনুসরণ কি শুধু আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন। আজ আমরা যারা রাসূলের আংশিক অনুসরণ করে আল্লাহর ভালোবাসা পাওয়ার দাবি করি, এটা নেকি, এটা ভণ্ডামি, এটা বাটপারি ছাড়া কিছু না। আপনি যদি পূর্ণাঙ্গ অনুসরণ করতে চান আল্লাহর নবী যেখানে যা করেছেন ওইটা আপনার জীবনের টার্গেট বানানো লাগবে। বিশ্বনবীর জীবনের টার্গেট কি ছিল? কোরআনে কারীম জানাচ্ছে, এবার আপনি শোনেন, আমার উপরে রাগ না করে কোরআন কি বলে শোনেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াত কোরআনে 3 জায়গায় আছে। বিবেকের কাছে প্রশ্ন করছি, মিলাবে? আল্লাহ বলেন তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন জীবন ব্যবস্থা সহ দুনিয়ায় পাঠালেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, পৃথিবীতে যত নিয়ম নীতি যত ধর্ম আছে সব কিছুকে পেছনে ফেলে আল্লাহর পাঠানো সত্য জীবন ব্যবস্থাকে তিনি কায়েম করবেন। এটা রাসূলের জীবনের মেইন দায়িত্ব ছিল। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা মুশরিকরা এতে মন খারাপ করবে। কান খারাপ করে শোনেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন শব্দটা আছে। মুশরিক বলতে হিন্দু আমরা মনে করি, হিন্দুরা মুশরিক না, মুমিন মুশরিকও আছে। মুমিন মুশরিক কারা? আল্লাহ তুমি একজন আছো জানি, কিন্তু তোমার শক্তির সাথে আইনের সাথে তোমার নিয়ম নীতির সাথে অন্য কাউকে যোগ যারা করে তারা মুশরিক। মুমিন কথা বলছেননি মনে হয়। আল্লাহ একজন আছে বিশ্বাস করে, কিন্তু চাকরি ছাড়া আমি বাঁচতাম না। এই যে রিজিকের মালিক আপনি চাকরির ভেতরে ঢুকিয়ে দিলেন, রিজিকের মালিককে এইটার মালিক মনে করে চাকরিকে, এই জন্য ও সঠিক জায়গায় সঠিক কথা বলে না। এই কথা বলে না কেন? সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্তটা নিতে চাই না, এই কারণে ও মনে করে এটা ছেড়ে গেলে আমি না খেয়ে মারা যাব। তোমার ভেতরে এই বিশ্বাস থাকা লাগবে রিজিকের মালিক যিনি আমাকে অন্তত রিজিক দুনিয়ায় থাকতে না খাওয়িয়ে মারবে না। এই বিশ্বাস তৈরি করার নাম হচ্ছে ঈমান। আর এর ভেতরে ভেজাল ঢুকলে ঈমান হবে, কিন্তু মুশরিকি ঈমান। এই কথা বলে না কেন? আমি তো দেখছি বাংলাদেশে মুমিন যা অধিকাংশ গুলো ঈমানের ভেতরে এই মুশরিকি আকীদা আছে। তাছাড়া ৯৬% মুসলমান এই দেশে, ৯৬% লাগে না, ১০০ ভাগের ৫১ যদি বিজয় হয় ওইটা কায়েম হয়ে যায়। কথা বলে না কেন? ৯৬% মুসলমান এই দেশে। ৪৭ বছর আগে তো ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কথা ছিল। তাহলে বোঝা যাচ্ছে ৯৬% মুসলমান ঠিক, কিন্তু মুশরিক মুসলমান। ৫০ বছর ৬০ বছরের বয়সের এরকম মুরব্বী মানুষ রিকশা চালায় না নোয়াখালী, বহু কষ্ট করে ১ কেজি মাংস কিনেছে, খাসির মাংস। বাড়িতে এসে স্ত্রীকে বৌমাকে ডাক দিয়ে বলছে রান্না করো, আমি নদী থেকে গোসল করে আসছি। বাবা চিন্তা করছে দেখি কেমন লাগে,
এক পিস মুখে দিয়ে দেখছে ভালো লাগছে, আর একটা দিয়েছে, আর একটা দিয়েছে, আর একটা দিয়েছে। 1 কেজি মাংস হয় কয়টা? 8-10 পিস হয়, ও সব শেষ। চিন্তা করছে আমার শ্বশুর আসলে আমি বলবো কি? শ্বশুর যখন এসেছে খাবার দিয়েছে, মোলা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে। শ্বশুর বারবার বলছে কই সে আসল জিনিস কই? বৌমা ডাক দিচ্ছে, শ্বশুর আব্বা আমি দুঃখের কথা বলবো কি, লজ্জায় বলতেও পারি না। আপনি যখন গোসল করতে গেলেন, আমি রান্না কমপ্লিট করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কলে পানি আনতে গেলাম, এনে দেখি ওই যে দুষ্ট বিড়াল সব খেয়ে ফেলেছে, আর কিছু নেই। শ্বশুর চিন্তা করছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে পানি আনতে গেল কলে, 5 মিনিট লাগে, এর ভেতরে 1 কেজি মাংস শেষ। এ বিড়াল কোন বিড়াল? পাশে তাকিয়ে দেখে যে বিড়াল মিউ মিউ করছে, খপ করে চেপে ধরেছে, 4 হাত পা টাইট করে রশি দিয়ে বেঁধেছে, দাড়ি পাল্লাইনে ওজন দিয়ে দেখে 1 কেজি। ডাক দিয়ে বলে বৌমা এ বিড়াল যদি 1 কেজি মাংস খায় এর ওজন হবে 2 কেজি। আর এটা যদি বিড়াল হয় তাহলে সে মাংস কই? এই কথা বলছে নাকি? যদি 1 কেজি খায় বিড়াল 1 কেজি, আর মাংস 1 কেজি 2 কেজি হবে। ওজনই হচ্ছে 1 কেজি, এইটা যদি মাংস হয় তাহলে সে বিড়াল কই? 96% মুসলমানের দেশে আছে শুধু আদমশুমারিতে আর ভোটার আইডি কার্ডে। আর ওই ছোটবেলায় খাতনা করে দিয়েছে। কথা বলে না কেন? 96% দরকার নেই, 51% মুসলমান বাংলাদেশে তৈরি হোক। আজকের আয়াত অনুযায়ী 47 বছর লাগবে না, 47 ঘন্টায় বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যাবে। ইমানের নামে আমরা মুনাফিকি করি। নবীজির আদর্শ জীবনের মেন দায়িত্ব ছিল তার এইটা, যে সব দিন ধর্ম দুনিয়ায় আছে এগুলো পেছনে ফেলে দিয়ে আল্লাহর পাঠানো মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম উপরে তোলা লাগবে। আজকে ইসলাম উপরে আছে, আরো সবাই বলেন আছে। আপনি যদি নবীর উম্মত দাবি করেন, আদর্শ মেনে নিতে চান, তাহলে এটা তো আসল আদর্শ, এটা মেনে নেওয়ার দরকার নেই। এটা জীবনের মেন কর্তব্য বানাবেন। আজকে সমাজ ভাইরা এই ব্যাখ্যাটা আজকে থাক, আমি আমার আয়াতের দিকে একটু মনোযোগ দিচ্ছি। সময় আমি মনে করলাম আরো সময় দেবে, কিন্তু সময় হয়তো শেষ হয়ে যাচ্ছে, আরো মেহমান আছে তো। সূরা মায়েদার আমি 12 নম্বর আয়াতটা পড়েছি। এখানে 5টা জিনিস আল্লাহ দিয়েছেন, যে 5টা গুণ যাদের ভেতরে আছে আমি আল্লাহ তাদের সাথে আছি। আমাদের ভেতরে যদি আজকের আয়াতের অনুযায়ী 5টা গুণ তৈরি করতে পারি, তাহলে আল্লাহ তাদের সাথে আছে। এখন বাংলাদেশে আমরা যারা আছি কাদের ভেতরে আছে আমি জানি না। এখন আমি কোরআন দিয়ে বলবো যাদের ভেতরে 5টা গুণ আছে তাদের সাথে আল্লাহ আছে। কে আছে? বলেন আল্লাহ আমাকে আমাদের সঙ্গে থাকে, এটা আমরা চাই না? আলহামদুলিল্লাহ। বনি ইসরাইলে হযরত মুসা আলাইহিস সালাম 40 জন মানুষকে নিয়ে গিয়েছিলেন তোর পাহাড়ে। কোথায়? ওরা আল্লাহকে দেখবে, কি করবে? আল্লাহ বলেন না, লান তারানি, আমাকে দেখা যাবে না। ওরা তো একেবারে নাফর বান্দা, দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখা যাবে না, কিন্তু আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি, আমার রহমত তোমাদের সঙ্গে থাকবে। বিশেষ করে 12 জন নকিব ছিল, প্রতিনিধি ছিল, সরদার ছিল, দলনেতা ছিল। এখন মনে করেন 12 জন মন্ত্রী। 12 জন মন্ত্রী নিয়ে যদি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যায় ডোনাল্ড ট্রাম্পের কাছে, যে আমাদের দেশে এই জিনিস দরকার, আপনি আমাদের সাথে চলেন, আমাদের সাথে দেখা করেন। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশটা 59টা বাংলাদেশ জোড়া দিলে যত হবে আমেরিকা একা অত বড়, বাংলাদেশ ওনার কাছে দেশই মনে হবে না, মনে হবে একটা পাড়া নাকি। এই বাংলাদেশে আমি করবো কি? তোমরা যখন 12টা মন্ত্রী নিয়ে আমার কাছে এসেছো, আমার সময় নেই দেখা করার, কিন্তু তোমাদের সঙ্গে আমি আছি, তোমাদের উপরে আমার হাত আছে। এ হাত কোন হাত? ক্ষমতা বলেন, পাওয়ার বলেন, রহমত বলেন, যাই বলেন। আল্লাহ বলেন আমি তোমাদের সাথে দেখা করতে পারলাম না, দেখা করাও সম্ভব না, কিন্তু আমি তোমাদের সাথে আছি। এই যে বাবাসে না মিলো গোমসে নাই আশারা নাকিবা, এই 12
জন নকিব, সর্দার, দলনেতা, প্রতিনিধি, এমপি, মন্ত্রী যাই বলেন, তোমরা যদি নিজ নিজ এলাকায় যাবার পরে 5টা কাজের আঞ্জাম দিতে পারো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। ডোনাল্ড ট্রাম্প যদি ওই কথা বলে দেয়, প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার পরে 12টা মন্ত্রীকে নিয়ে ওই 5টা কাজ অবশ্যই করবে, কারণ ওনার একটা নজর আমাদের উপরে আছে। কথা বলেন না কেন? ডোনাল্ড ট্রাম্পের নজর পাওয়ার জন্য যদি 5টা কাজ পালন করার জন্য 12টা মন্ত্রী নিয়ে উনি লেগে পড়ে কাজে, আমার আল্লাহ বলছেন আমি তোমাদের সঙ্গে আছি। এই 5টা কাজের আঞ্জাম দিতে পারলে আমার রহমতের হাত তোমাদের মাথার উপরে থাকবে। লাইনে আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুস যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি। আমি আল্লাহকে যদি সঙ্গে রাখতে চাও, 1 নম্বরে নিজের এলাকায় যাওয়ার পরে তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা নামাজ কায়েম করো। তাহলে বাংলাদেশে যদি আল্লাহকে সঙ্গে আপনি রাখতে চান, রাষ্ট্রীয়ভাবে সংসদে নামাজের বিল পাস করা লাগবে। যদি আপনি না করেন, আল্লাহ আপনার সঙ্গে নেই। 96% মুসলমানের দেশে আল্লাহ আমাদের সঙ্গে নেই, অন্য কেউ আছে, এটা কি মেনে নেওয়া যায়? তাহলে এই দেশে আল্লাহ আমাদের সঙ্গে থাক, যদি আপনি এটা বলতে চান, তাহলে সংসদে নামাজের বিল লাগবে। এটা আকমতুম দিয়েছেন, মানে দাঁড় করানো, এটা ওয়াজ করে হয় না, তাফসীর করে হয় না, এটার জন্য আইন পাস করা লাগে। সৌদি আরবে আইন পাস করা আছে, এই জন্য রাষ্ট্রীয়ভাবে মানুষ নামাজ আদায় করে। আমাদের দেশের যদি আকামতুমুস সালাতা কায়েম করে আল্লাহকে সঙ্গে রাখতে চাই, যারা দায়িত্বে এখন গেল, আমার মনে হয় সংসদের প্রথম অধিবেশনেই তাদের দায়িত্ব হবে মুসলমান হিসাবে নামাজের বিল উত্থাপন করা। 300 এমপি, হাতে গোনা কয়েকটা অন্য ধর্মের, বাকিগুলো সব ইসলামের। কথা বলেন না কেন? আমার মনে হয় খুব বেশি হলো 12-13টা অন্য ধর্মের আছে, বাকি সব ইসলামের। তাহলে এই 290টা যারা আছে, এরা যদি এই প্রথম সংসদ অধিবেশনে বলে আমরা আল্লাহকে সঙ্গে চাই, এই দেশে আল্লাহ রহমত চাই, আমরা নামাজের বিল কায়েম করতে চাই, হ্যাঁ বলেন কারা আছেন? 290 জন বললে কালকে সংসদে নামাজ পাস হয়ে যাবে। এটা ওয়াজ দিয়ে হয় না। সুতরাং আল্লাহকে এই দেশে সঙ্গে রাখতে হলে নামাজের বিল লাগবে মসজিদে না সংসদে? এটা কি হয়েছে আজও? বোঝা যাচ্ছে আল্লাহ আমাদের সঙ্গে নেই। পাতাই তো যাকাত, যাকাত কায়েম করো, যাকাত আদায় করে দাও। যাকাতের কথা কেন দিলেন? এক একটা পয়েন্টে লক্ষ লক্ষ কথা আছে। যাকাত কাকে দেবেন, কেন দেবেন, দারিদ্র মুক্ত সমাজের জন্য যাকাতের ভূমিকা কি। এরপরে আমানতুম বিরুসুলি, আমার রাসূলগণের উপরে তোমাদের ঈমান আনা লাগবে। এই ঈমান কোন ঈমান? আল্লাহ রাসূল একজন আছে বিশ্বাস করি না। শব্দের দিকে এখন তো দেখা যাওয়া যাচ্ছে না। ওয়ানসারতুমুহুম ওয়া আকরাতুমুল্লাহ কারদান হাসানা, রাসূলদেরকে তোমরা সাহায্য করবে, সহযোগিতা করবে। আর রাসূল এখন আছে? তাহলে আয়াতটা ভুল। তাই না? মানে ওয়ানসারতুমুহুম, রাসূল তো এখন নেই, সাহায্য করবে, সহযোগিতা করবে। করব কাকে? হ্যাঁ, আমি যত তাফসীর পড়েছি, ব্যাখ্যায় মুফাসসিররা সবাই একমত, রাসূল এখন নেই, কিয়ামত পর্যন্ত আসবে না। কিন্তু রাসূলের উম্মতের ভেতরে যারা নায়েবে রাসূল, উলামায়ে কেরাম, এদেরকে সাহায্য করা রাসূলকে সাহায্য করার নামান্তর। আমাদের চরিত্র হচ্ছে রাসূলের ওয়ারিস দেখলে আরো চুলকানি বাড়ে। হুজুর যদি একটু জোরে হাঁটে বলবে কি দাওয়াত পেয়েছে, যদি একটু আসতে যায় বলবে কি খাবার খেয়েছে। যত দোষ সব আমাদের, যত ভালো মানুষ আপনি। সুতরাং রাসূল এখন নেই, তাকে সাহায্য করার জন্য তার যে মেইন দায়িত্বটা, ওইটা সামনে রেখে কাজ করে যাবেন। আল্লাহ আমরা যাও ঠিক দেন, চলে বলেন আমিন। ওয়া আকরাতুমুল্লাহ কারদান হাসানা, আর কর্জে হাসানা যদি কেউ চায় তাকে দেওয়া লাগবে। এটা বাংলাদেশ থেকে পিরায় উঠে গেছে। এনজিও এসে এখন আর কর্জে হাসানা নেই। দান করলে একটা সওয়াব হয়, আর ধার দিলে 2টা সওয়াব হয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? দান করলে সওয়াব হয় কয়টা, আর কর্জ দিলে 2টা। কেন? কর্জ দিচ্ছে ওই মানুষের উপকার হচ্ছে, এই জন্য ডবল সওয়াব হবে।
কিন্তু এনজিওর দ্বারা আশা, ব্যারাক, চেরাক, দুরাশা, নিরাশা, ওয়ার্ল্ড ভিশন, কারিতাস, এদের দ্বারা এখন আর ওগুলো নেই। এখন ওরা ওই সুদের সাথে কিস্তির সাথে টাকা দেয়, ওইটা ডবল করে শোধ দেওয়া লাগবে। কর্জে হাসানার মাধ্যমে যে আল্লাহকে সঙ্গে রাখার একটা মাধ্যম আমরা হারিয়ে ফেলেছি। এই 5টা কাজ যদি করে, লাউ কাফিরান্না আনকুম, আমার ব্যাখ্যায় যাওয়ার দরকার ছিল কিন্তু আমি সময় পেলাম না, দুঃখিত। তোমাদের অপরাধগুলো আমরা আল্লাহ মুছে দেব, সাইয়্যাতিকুম ওয়া লাউদখিলান্নাকুম, তোমাদেরকে অবশ্যই আমি আল্লাহ প্রবেশ করাবো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং এই বাগান, এই জান্নাত পাওয়ার জন্য আমাদের জীবনে যেহেতু টার্গেট, 5টা কাজ আপনি তাফসীরে ইবনে কাসিরটা একটু ভালো করে দেখবেন, দেখবেন আপনার স্পষ্ট হয়ে যাবে। ফামান কাফারা বাদা যালিকা মিনকুম, এরপরও যদি কেউ মুখ ফিরিয়ে চলে যায়, ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, ও যেন বিভ্রান্তির একেবারে অতল গহ্বরে পৌঁছে গেছে। আল্লাহ আমাদেরকে বাস্তবে এই 5টি কাজ করি, তাকে সঙ্গে রাখার, তার রহমত সঙ্গে রাখার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এখন হয়তো মেহমান মাওলানা মিজানুর রহমান আজহারী আসবে।